ক্যাপকাট ও কাইনমাস্টার অ্যাপস সকল টুলসের সাথে পরিচয়। দেন আমরা যেহেতু এখানে অনেকজন আছি, আমরা ভিডিও এডিটিং অনেক টুকটাক জানি, হ্যাঁ, আবার মোটামুটি একটু প্রিমিয়াম মানে আমরা জানি। আবার এমন কেউ আছে এখানে মেম্বার যারা মানে ভিডিও এডিটিং কখনো করে নাই বা ভিডিও এডিটিং বিষয়ে তাদের কোনো নলেজ নাই। এখানে আমাদের আফুর আছেন, ভাইয়ার আছেন, হ্যাঁ, কিন্তু আমরা অবশ্যই এখানে দুইটা গ্রুপে ভাগ করা, ফিমেলদের এবং ফিমেলদের একটা আলাদা গ্রুপ আছে, দেন তারপর হচ্ছে যারা মেল আমরা ছেলেরা আছি, দেন আমরা ছেলেদের একটা আলাদা গ্রুপ আছে। তো এখন কিন্তু সবাই এখানে জয়েন আছে বর্তমান। তো এখন আমরা সেই জন্য বলতেছি এখানে যেহেতু বিশেষ করে ভিডিও এডিটিং মানে একদম বিও জানে না, সেজন্য আমরা একদম মানে শুরুর দিকে দেখাবো, একদম শুরু থেকে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। যেমন এখানে লিখলাম ক্যাপকাট ও কাইনমাস্টারের অ্যাপসের সকল টুলসের সাথে পরিচয়। ওকে, তাহলে আজকে শুরু করব মূলত ক্যাপকাট এবং কাইনমাস্টারের মানে ইন্টারফেস সম্পর্কে। দেন আজকে যদি সময় যদি সংকলন হয় তাহলে আমরা ওইখানে কিভাবে ফাইল ইনপুট করে ওইটাও দেখা দিব, নয়তো কালকে এটা হবে। দেন কারণ আজকে এটা দুটাতেই পরিচয় করে দিব, একটা হচ্ছে ক্যাপকাটের টুলসের পরিচয়, তারপর হচ্ছে কাইনমাস্টারের পরিচয়, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এটা শুরু করি। ক্লাস কি 10 দিনে হবে নাকি হলো? না, এটা আমরা পরে নিব ভাইজান, আমার কথা হয়তো আগে খেয়াল করেন নাই। আমরা প্রশ্নগুলো শেষের দিকে নেব, ঠিক আছে? এবং আমরা যেটা ডিসকাস করব সেটা আর গ্রুপে কি মেসেজ দিবেন না, ঠিক আছে? গ্রুপে ওনাকে তো এখানে একটু মেসেজ আসলে এটা প্রবলেম হয়। ওকে, দেন ঠিক আছে, সবাই একটু আচ্ছা ভাইয়া, ভিডিও রেকর্ড কি দিয়ে দেওয়া হবে ক্লাসের শেষে? হ্যাঁ, রেকর্ডেড গুলো আমরা দিয়ে দিব, আপনারা যেটা এটা গুগল ড্রাইভ করে পাঠিয়ে দিব। যদি একটা ফ্রি ক্লাস, এটা যেহেতু প্রথম ক্লাস, তাইলে এটা হয়তো আমরা ফেসবুকে আপলোড করতে পারি, ইউটিউবেও। দেন তারপরেগুলো কিন্তু আমরা প্রাইভেট ভাবে দিয়ে দিব। সো ক্লাসের সময় কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা আগে এগুলো শেষ করে নিই, দেন তারপর আমরা প্রশ্নগুলো করব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ক্যাপকাটে ঢুকলাম। অ্যাপসটা কিন্তু আপনারা সবাই মিউট থাকবেন, কোন একজন কথা বলবেন, ঠিক আছে? ওকে, দেন তারপরে আমরা এখানে যাদের অ্যাপসগুলো নাই, ক্যাপকাট এবং কাইনমাস্টার, প্রাথমিকভাবে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। যেহেতু আমরা কাইনমাস্টার দিয়ে দেব প্রিমিয়াম, এটা আমরা দিব মনে করেন 5টা ক্লাসের পরে এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? দেন আপনারা এখন একটু প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবেন। ওকে, তারপর আমরা এখন প্রথমে যাব ক্যাপকাট। এটা সরাসরি প্লে স্টোরে ডাউনলোড করার পর এই অবস্থায় থাকে। আমরা ক্যাপকাটে ওপেন করার পর দেন ইন্টারফেসটা এরকমই আসে। জি, এগুলো থাকবে না এখানে প্রাথমিকভাবে, এগুলো হচ্ছে এগুলো আমরা পরে বিস্তারিত জানি। প্রথমে আসার পর আমাদের এই যে ক্যাপকাটের যেটা ইন্টারফেসটা এরকমই হবে। আপনারা সবাই তারিক জামিল ভাই, হ্যাঁ ভাই কিছুই তো দেখতে পাচ্ছি না, জয়েন করে আবার নতুন করে জয়েন তারপরে তো কিছু দেখতে পাচ্ছি না। কেউ ভাই আমরা দেখতে পাচ্ছি না। কে কে দেখতে পাচ্ছেন স্ক্রিন? আমি তো দেখতে পাচ্ছি। হ্যালো ভাই আমরা দেখতে পাচ্ছি। জি, দেখা যাচ্ছে ভাই, যাদের সবাই কথা বললে কিছু শোনায় না। এখন কিন্তু মিট করেন সবাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছে, আপনারা যারা পারতেছেন না সুতরাং আপনারা একটু বের হয়ে একবার জয়েন দিবেন। হ্যাঁ, দাঁড়ান, এই স্ক্রিনটা স্ক্রিন টানেন তাহলে মানে স্ক্রিন উপরে চলে গেছে, নিচে মানে স্ক্রিন ওনার স্ক্রিন মানে নিচে চলে গেছে। জি, উনি আপনি সিটিংটা একটু ঠিক করেন একটা ক্লাসের পরে, দেন বাকি সমস্যাগুলো আমরা ওই যে ইয়াতে, কারণ আমাদের ক্লাসের সময় কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে? আমরা এই সমস্যাগুলো আমরা গ্রুপে গিয়া করব, ঠিক আছে? সেজন্য বলছিলাম, মনে হয় আপনি ওরিয়েন্টেশন ক্লাস করেন নাই, সেজন্য। দেন এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি, কারণ আমি মোবাইল থেকে এখন কম্পিউটারে দেখতে পাচ্ছি, কারণ কম্পিউটারের স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, দেন মোবাইলে কিন্তু আমি কাজ করতেছি। সো আমি মানে এটা স্ক্রিনটা শেয়ার হয়েছে, এটা আমি কনফার্ম। ওকে, ঠিক আছে, তারপরে আমরা শুরু করি। ভাই আমি কেটে জয়েন হইছি, নতুন করে আবার জয়েন করছি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে এটা অ্যারেঞ্জ একটা অপশন আছে, লেআউট একটা অপশন থাকে মেবি, ওইটা একটু ইয়া করে দেখেন। হ্যাঁ, লেআউট উপরে চলে গেছে, লেআউট একটা অপশন আছে, চেঞ্জিং লেআউট, আপনি একটু ইয়া করেন, একটু চেঞ্জ আচ্ছা, আমি একটা কথা বলছি, আপনারা যারা দেখতে পাচ্ছেন না, অনুগ্রহ করে আপনাদের মোবাইলে যে স্ক্রিনটি আছে, স্কোরটি আছে, উপর দিকে ক্লিক করুন বা নিচের দিকে স্ক্রল করুন। আপনাদের হতে পারে একটা সমস্যার কারণে এটা দেখতে পাচ্ছেন না, সেটিং এর সমস্যা। আর যদি দেখা না যায়, আমরা কিন্তু কেউ দেখতে পাচ্ছেন, আপনি দেখে ট্রাই করুন, ওই আপনি টাচটা উপর দিকে স্ক্রল করুন বা নিচের দিকে করুন। জি জি, এটা আমাদের দেখবেন আপনার স্ক্রিনটি চলে আসবে। শুরু করেন। উপরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো
শুরু করুন ভাইজান আপনি একটু টাকা তাহলে দিন, অডিওটা টাকা শুনেন। দিন, হ্যাঁ যদি দেখা যায়। অডিওটা শুনেন, এটা হচ্ছে এটা রেকর্ড থাকবে, এটা রেকর্ডটা দিয়ে দিব। হ্যাঁ আমরা ক্লাসে এটা ওই যে গ্রুপের ভিতরে এটা টিক করব, ঠিক আছে? এখন কিন্তু আমাদের প্রায় বলতে গেলে 20 মিনিট শেষের দিকে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা এগুলো একটু শেষ করি কারণ এখানে এই পার্টটা অনেক লম্বা, ঠিক আছে? আপনি কথাগুলো শুনুন। ওকে, দেন এখানে এটা আসার পর সরাসরি আমাদের এরকম দেখাবে, এগুলো থাকবে না। তো আমরা শুরুর দিকে দেখার পর এখানে এডিট টাইপে আমাদের নিয়ে আসবে। দেন আমরা উপরে যদি দেখি এটা হচ্ছে ক্যাপকার্ড, তারপর হচ্ছে এটা প্রো হচ্ছে এটা তাদের মার্ক আর কি, যেটা প্রো ভার্সন যখন আমরা ক্লিক করব তখন এরকমই দেখায়। তারা বলতেছে কি এই যে 1 ইয়ার জন্য যদি এই সফটওয়্যারটা আপনি সাবস্ক্রিপশন করেন তখন আপনার কত ৮,৮০০ টাকা দিতে হবে তাদেরকে 1 ইয়ারের জন্য। যদি 1 মাসের জন্য করেন তাহলে ১,১০০ টাকা দিতে হবে। তো এটা হচ্ছে তাদের সাবস্ক্রিপশনের একটা অপশন। যদি কেউ এটা অনলাইন থেকে আপনারা কিনেন আর কি এখান থেকে, তাদেরকে এই টাকা দিয়ে, তাহলে এখান থেকে কিনবেন আর কি। এখান থেকে আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করে এখান থেকে কিনে যায়, তবে ওই ছাওড়া দামে দিয়ে আপনাদেরকে কিনতে হবে। ওকে, দেন এখান থেকে আচ্ছা তারপরে আছে কি এটা হচ্ছে দেন এটা হচ্ছে সাইন আপ করতে বলতেছে। এটা হচ্ছে তাদের কতগুলো কোয়েশ্চেন এবং উত্তর, মানে অনেক সময় মানুষ এই সফটওয়্যার নিয়ে প্রশ্ন করে তখন তারা এগুলো এখানে রেখে দেয়। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিটিং, কারণ একটা অ্যাপসের অবশ্যই সিটিং একটা অপশন থাকে। এখানে হচ্ছে কী কী ল্যাঙ্গুয়েজ কী করবেন, হ্যাঁ অটো ডিফল্ট এন্ডিং, দেন এগুলো হচ্ছে কিছু কিছু সিটিং এই সফটওয়্যার। ওকে, দেন তারপর আসতে হচ্ছে এখানে ফটো এডিটর, কারণ এখানে ভিডিও এডিটরের কাছে কিন্তু তারা কিন্তু এটা অ্যাড করছে ফটো এডিটর, এগুলো কিন্তু ওল্ড ভার্সন অ্যাপসগুলোতে নাই এ আর কি। এটা ফটো এডিটিং বিষয়টা এখানে তারা নিয়ে আসলো। তারপর হচ্ছে ক্যামেরা হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়, দেন ভিডিও করা হয়, এই কাজটা এখানে। অটোকাট অপশনটা হচ্ছে তাদের মনে করেন একটা আপনি ভিডিও অ্যাড করবেন অটোকাটে ঢোকার পর, তারপরে একটা পিকচার যখন সিলেক্ট করবেন তখন নেক্সট দেওয়ার পরে সরাসরি অটোমেটিক আপনাকে এটা কাটিং করে একটা ভিডিও তৈরি করে দেবে। এটা হচ্ছে অটোকাটের। তারপরে এটা হচ্ছে প্রোডাক্ট ফটো, এটা হচ্ছে পিকচারের কাজ। আমরা এখানে এটা হচ্ছে এআই পিকচার। দেন তারপর হচ্ছে এআই পোস্টার, মনে করেন আমাদের অনেক সময় ভিডিওতে পোস্টার তৈরি করা লাগে, তারা কিন্তু এই পোস্টারটা এখানে এই অপশনের মাধ্যমে তৈরি করে দেবে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছি না ভাইয়া, দেখতে না পারলে হয়তো এটা আপনার সমস্যা, আপনি একটু কষ্ট করে বের হয়ে আবার ঢুকবেন, ঠিক আছে? নয়তো একটু শুনেন দয়া করে। দেন আপনারা যারা দেখতে পারতেছেন না তারা গ্রুপে এটা সমস্যাটা আমি সমাধান করে দিবে এরপরে ক্লাস শেষে, ঠিক আছে? কারণ এখানে মাঝখানে যদি এটা করতে যাই অনেকজন কিন্তু সময় নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি হলাম যারা দেখাই দিচ্ছি কিভাবে সবাই থাকবে, আপনি কন্টিনিউ করেন। জি আচ্ছা ঠিক আছে, আপনারা গ্রুপে এটা বলবো আর কি, ঠিক আছে? আপনারা কষ্ট করে একটু ইয়া করেন, অনেকজন তো দেখতে পাচ্ছে। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছে, ঠিক আছে? ওকে, এখানে একটু সবাই খেয়াল করেন। তারপরে আমরা কোথায় আছিলাম? এই যে এআই মডেল, এটা হচ্ছে এটার ভিতরে ঢুকলে যে দেখেন এখানে কতগুলো মডেল আছে আর কি, এগুলো হচ্ছে এআই মডেল বলে এগুলাকে। তো সো এগুলো আপনারা দেখে নেবেন এটার ভিতরে ঢোকার পর। তারপর হচ্ছে টেক্সট টু ইমেজ, মনে করেন আমি লিখে দিলাম সরাসরি একটা আমার জন্য একটা ইমেজ জেনারেট করে দিই, বিশেষ করে এআইগুলো এখানে নিয়ে আসছে। তারপর হচ্ছে রিটাচ হচ্ছে এটা এমন একটা অপশন, মনে করেন আপনার একটা ঘোলাটো একটা ছবি, হ্যাঁ এই ছবিটা যখন আপনি এখানে অ্যাড করবেন এটা অটোমেটিক তারা কি করে দিবে, এটা ক্লিয়ার করে দিবে। কিন্তু পিকচার এডিটের কাজগুলো কিন্তু ভিডিও এডিটিংয়ে নিয়ে আসছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তারপর হচ্ছে অটো ক্যাপশন হচ্ছে অনেক সময় আমরা সাবটাইটেল বসাই না, সাবটাইটেলের বিষয়টা হচ্ছে অটো ক্যাপশন। এখানে যখন আপনি অটো দিবেন এখানে কিন্তু বাংলা ভাষা নাই, কোথায় মনে করেন একটা ভিডিও সিলেক্ট করতে হবে, দেন তারপরে ওই ভিডিওতে এটা অটোমেটিক ক্যাপশন আসবে আর কি। ভিডিও মানে মনে করেন ভিডিওতে যে কথাগুলো বলবে সেগুলো নিচ দিয়ে লেখা হিসেবে আসবে। তারপর হচ্ছে টেলিপারমিটার, এটা হচ্ছে মূলত ওই জিয়ার জন্য, এটা প্রো ভার্সনে পাবেন। এটা হচ্ছে এটার একটা অপশন আমি দেখাই, এটা হচ্ছে মূলত ওকে আমি একটু অন করি। দেন এটা হচ্ছে একটা বিষয়, এই যে দেখেন এটা হচ্ছে এই ক্যামেরা, ওই যে মনে করেন আপনারা যারা কি বলে যারা মানে নিউজের কাজ করে, হ্যাঁ মনে করেন আমাদের মনে হচ্ছে উনি সবগুলা মুখস্থ করে সেভাবে ফটফট বলে দিচ্ছে না, এরকম না। তারা যেটাতে কাজ করে তাদের ক্যামেরার সামনে কিন্তু একটা এরকম একটা স্ক্রিন থাকে, বিশেষ করে ট্যাবলেটটা দিয়ে থাকে, তারপরে ওইটার ভিতরে একটা ক্যামেরাটা সেট করা হয়, হ্যাঁ তারপরে ওইখান থেকে দেখে তারা টেলিভিশনের খবরগুলো পড়ে। সো এরকম একটা ফিচার কিন্তু তারা এখানে নিয়ে আসছে, যেটা ক্যাপকাট কোম্পানি। তো এখান থেকে পড়ে এখানে রেখে দিবে, এখান থেকে পড়ে এগুলা মানে ফটফট করে বলে দিবে, ঠিক আছে? এভাবে কিন্তু তারা নিউজ রিপোর্টার যারা কাজ করে নিউজের মতো তারা কিন্তু এভাবেই কাজ করে। তো এটাকে চাইলে এখান থেকে এডিট করা যায়, এডিট অপশন আছে, এখান থেকে লিখে দিলে দেন এটা রান করে দিলে এটা এডিট হয়ে যায়। দেন এখানে
এগুলা দেখে দেখে এটাতে কাজ করা যায়। এটা কিন্তু খুব সুন্দর একটা নিয়ে আসলো। তারপর হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড আমরা জানি পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে এটার মধ্যে কি করে। তারপর হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ফ্রি ভার্সন, এইচডি করার একটা ইনহ্যান্সমেন্ট দিছে। এটা হচ্ছে পিকচার লো, ওই যে আমাদের একটা লো কোয়ালিটি পিকচারের ক্ষেত্রে এটা দিয়ে মনে হয় এইচডি করে, এটা কিন্তু নতুন আসছে আর কি। সো তারপরে দেখি এটা অফ করে দিই। তারপর আসতেছে আমাদের এটা হচ্ছে নিউ প্রজেক্ট। কখনো আমরা যদি একদম নতুনভাবে যদি কোনো প্রজেক্ট নিতে চাই তাহলে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে, দেন এটা দিয়ে এটা করে। এটাতে আমরা পরে যাব, আমাদের কাজ সাথে সবগুলো এটা দিয়ে ঢুকবে। আমরা আগে বাকি যেগুলো আছে সেগুলো একটু পরিচয় করে নিই। এটা হচ্ছে প্রজেক্ট, এগুলো হচ্ছে রিসেন্ট প্রজেক্ট। মনে করেন আপনি প্রজেক্টগুলো একটা ভিডিও রিং করছেন, হ্যাঁ, দেন আমি আরেকটা নতুন ভিডিও মানে করলাম, সেক্ষেত্রে রিসেন্টলি আপনি কোন প্রজেক্টটা ইউজ করছেন সেটা সবার আগে এখানে চলে আসবে। সেটা হচ্ছে বিশেষ করে এখানে ডিফল্টভাবে এখানে থেকে যায়। বিশেষ করে অনেক সময় ড্রাপ করে না মানুষ ওই মেসেজের ক্ষেত্রে, মনে করেন আমি একটা এডিট করলাম, আমার এখন মন চাচ্ছে না আমি এখন করবো, বাকিটুকু আমি পরে করব, সেক্ষেত্রে যখন আমি এখান থেকে বের হয়ে যাব সেটা অটোমেটিক সেভ হয়ে এইখানে প্রজেক্টে এটা অটোমেটিক দেখে যাবে। ওকে, দেন এটা আমাদের কম্পিউটারের মতো ওটি সেভ করতে হয় না, এটা এখানে অটোমেটিক সেভ মানে হয়ে যায় আর কি। ওকে, এই টাইপে কিন্তু আর কিছু নাই। তারপর আছে আমরা দেখতে পাচ্ছি টেমপ্লেট হচ্ছে এখানে টেমপ্লেটে যখন ঢোকার পর এখানে ফলোয়িং, এগুলো হচ্ছে কতগুলো টেমপ্লেট, ঠিক আছে। টেমপ্লেট হচ্ছে এইখানে একটা ভিডিও, সাপোজ আমি এখানে দেখাই, এই যে, ঠিক আছে। ওকে, এটা মানে একটু আমি বোঝাইতেছি। এটা হচ্ছে টেমপ্লেট হচ্ছে এমন একটা বিষয়, এখানে আছে কি ইউজ টেমপ্লেট। তো এটা হচ্ছে এটার কাজ কি, মনে করেন এই যে উনি যেভাবে এখানে একটা পিকচার এখানে অ্যাড করছে, দেন পিছনে একটা পিকচার এবং এখানে মিউজিকগুলা। সো আমিও যদি চাই এটা ইউজ করার জন্য, সেক্ষেত্রে ইউজে দিলে মনে করেন এখানে আপনার পিকচার বসাতে পারেন, তারপর নিচেরটাতে আপনার পিকচার বসাতে পারেন এই টোনে, এবং এই যেগুলো ফাংশন বা এই সেম এটার মধ্যে আপনারগুলো বসাতে পারেন। এগুলো হচ্ছে এরকম টেমপ্লেট। এগুলো কিভাবে করবেন, এখানে ইউজে টেমপ্লেট দেওয়ার পর পিকচারগুলো চেঞ্জ করার অপশন আছে, এগুলো চেঞ্জ করে দিলে আপনারটা এখানে অ্যাড হয়ে যাবে আর কি। এগুলো আমরা বিস্তারিত ভিতরে জানবো। ওকে, দেন তারপর এখানে কিন্তু অনেক এরকম টেমপ্লেট আছে, ঠিক আছে, এখানে আছে। দেন এখানে অনেক রকমের ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে আপনারা দেখে নেবেন যে আপনাদের যেরকম মোটামুটি মনে করেন শর্টকাট একটা কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখান থেকে চয়েস করে দেন এডিট করে যেখানে পিকচার জায়গায় পিকচার বসে দিলেন, ছবি লেখার জায়গায় লেখা বসে দিলেন, আপনার এটা অটোমেটিক মানে একটু তাড়াতাড়ি হয়ে গেল, কুইকলি হয়ে গেল আর কি। তো এগুলো হচ্ছে টেমপ্লেট। এখানে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে, আপনাদের যে ক্যাটাগরিতে যেটা লাগবে সেটা এখান থেকে চয়েস করে নিতে পারেন, অথবা এখানে একটা সার্চ করার অপশন আছে, এখান থেকে লিখতে পারেন, লিখে সার্চ দিলে দেন এই টেমপ্লেটগুলো এদিকে চলে আসবে। সো তারপর আছে ইনবক্সটা হচ্ছে কীরকম, মনে করেন এখানে সব কিছু কিন্তু টিকটক রিলস, হ্যাঁ, শর্ট এরকম করে ফেলতেছে সব কিছু। যেমন এখানে এগুলো কিন্তু দেখেন এখানে ভিউর অপশন আছে, কয়জনে দেখছে। তো এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে সাইন ইন করতে হবে। তো সাইন ইন যেহেতু আমরা এখনো এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি, সেই জন্য এটা আমাদের সাইন ইন করার অপশন, সরি একটা কল চলে আসলো। দেন এইখানে যেহেতু আমরা এটা ডাউনলোড করলাম, আমরা এখানে সাইন ইন করি নাই, তো এটা সাইন ইন করে নিতে হবে। অনেক সময় বিশেষ করে আমরা যখন এখান থেকে টেমপ্লেটগুলো ইউজ করতে যাব, তখন কিন্তু আমাদের সাইন ইন করা লাগবে, এটা আপনারা সাইন ইন করে নেবেন। ওকে, এবার ক্লিক দিয়ে সাইন ইন করে নেবেন। আমি একটু সাইন ইন করে রাখতেছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, এখন দেখা যাবে না মনে হয়। আচ্ছা, এটা আপনারা সাইন ইন করে নিন, ঠিক আছে। এটা মূলত সিক্রেট বিষয়, তো সেজন্য আমার মনে হয় স্ক্রিনটা স্টপ করে দিয়েছে তারা। ওইটা আমি আরেকটু করি, কারণ এখানে ইমেল আইডি এবং অনেক কিছু হচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো এটা তারা দেখাইতে চাচ্ছে না আর কি, এরকম, সেজন্য মনে হয় এটা অফ করে দিয়েছে। একটু আমি আবার আসতেছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে ভাইজান? জি না, দেখা যাচ্ছে না ভাই। ওকে, এখন মনে হয় এখন দেখা যায় না? সমস্যা বুঝছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। এখন দেখা যায়? স্ক্রিনটা এখন চলে গেল। জি জি, দেখা যাচ্ছে ভাইজান। জি, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু করে স্ক্রিন চলে গেল ওই যে লগইন করতে গিয়ে, কারণ এখানে এটা হচ্ছে সিক্রেটের বিষয় আছে, ঠিক আছে।
সেজন্য এটা এখানে লগইন করে নেবেন আর কি। ওকে, এইখানে সব অপশন পাবো আমরা কোথায়, এডিট ট্যাবে আসার পর। দেন এখন তো ঠিকঠাক দেখা যাচ্ছে তাই না? জি জি দেখা যাচ্ছে ভাইজান। ওকে, তারপরে আমাদের এই যে এটা হচ্ছে মূলত এই সফটওয়্যার, এটা ইন্টারফেস যেটা আছে সেগুলো। আমরা যদি একটা প্রজেক্ট নিই সেক্ষেত্রে প্রজেক্টে ক্লিক করব। দেন এখানে আসবে আমাদের যেটা গ্যালারি অপশন। হ্যাঁ, মনে করেন ফাইলে আমাদের পিকচার কি আছে, আমরা ভিডিও যখন করব তখন আমাদের এগুলো এভাবে শো হবে। দেন ভিডিও, এখানে অ্যালবামের পর এখানে ভিডিও, মানে সকল ভিডিও আপনার মোবাইলে যত ধরনের ভিডিও আছে। হ্যালো হ্যালো ভাইয়া, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা যায় না যে আপনার যে নামের লোগোটা ছিল শুধু। না, তখন তো অন্যরা দেখেছিল তাই না? এরাটা জিজ্ঞান দেখেন এমন হয় না। আপনারা সবাই দেখছেন এমন তো সবাই আছে এখানে। হ্যালো, আচ্ছা এই ভিডিওটা তো ইউটিউবে দেওয়া হবে, সেজন্য প্যারা নিয়ে লাভ নেই তো। হ্যাঁ না, এটা বলতে হবে তো। ঠিক আছে, আমরা এটা একটু খেয়াল করেন, দেখা গেলে আমরা ক্লাসটা শেষ করি আগে। ঠিক আছে আসলে ভাই সবাই দেখা যাচ্ছে দেখা যায় না, এগুলো কইলা সময় 1 ঘন্টা নষ্ট করে সময়টা একটু নষ্ট করেন না। আপনারা এই ভিডিওটা তো আপনারা পাবেন, আবার তো দেখতে পারবেন। ওকে ওকে, সবাই মিউট থাকেন। ওকে, তারপরে এটা হচ্ছে এখান থেকে যত ভিডিও আমাদের মোবাইলে থাকবে বা মোবাইলে আমরা যে ভিডিওগুলো ইনপুট করে রাখবো ক্যামেরা থেকে, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, তো দেন এরপরে আছে কি অ্যালবাম করতে। মনে করেন এখানে আমার অনেক ভিডিও আছে, সেক্ষেত্রে মনে করেন আমি একটা ফোল্ডারে রাখছি সবগুলো। সেক্ষেত্রে আমি এটা কিভাবে খুঁজে পাবো? সেজন্য এখানে একটা অপশন আছে অ্যালবাম। হ্যালো, এই যে এটা কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে উপরেরটা হচ্ছে জি জি দেখা যাচ্ছে। এই এটা হচ্ছে অ্যালবাম। এখান থেকে মনে করেন আপনার ফোল্ডার, কোন ফোল্ডারে আপনি এটা রেখেছেন, হ্যাঁ কোন ফোল্ডারে আপনি ভিডিওটা রেখেছেন, সেখান থেকে সেই ফোল্ডারে গিয়ে চাইলেও আপনি ভিডিওটা অ্যাড করতে পারেন। আমি যদি ফাইলে এটা এই ফোল্ডারে গিয়ে যদি নেই, এই যে এখান থেকে আমি একটা মনে করেন এই ভিডিওটা নিতে যাচ্ছি, এখানে ক্লিক করতে হবে। স্ক্রিনটা মনে হয় একটু পরে যাচ্ছে তাই না? কথার সাথে ম্যাচিং হচ্ছে না মনে হয়। না না ঠিক আছে, যাক অসুবিধা নেই, বলেন। এখান থেকে মানে একটা যে কোনো একটা ভিডিও যদি আপনি নিতে চান, তাহলে এখান থেকে একটাতে ক্লিক করতে পারেন। আবার মনে করেন আমার 2-3টা ভিডিও আনা দরকার, সেক্ষেত্রে এখান থেকে এবারে ক্লিক করে যেমন আমরা পিকচার মার্ক করি না একজনকে পাঠানোর জন্য, অনেক সময় আমরা শেয়ারতে ব্যবহার করছি, অনেকজন আছে এখানে, অথবা কোনো একটা পিকচার আমি সেন্ড করতেছি হ্যাঁ হোয়াটসঅ্যাপে, বা সেক্ষেত্রে এভাবে মার্ক করার বিষয়টা আমরা জানি সবাই। যেটা আমার ভিডিও প্রয়োজন সেটা আমি এখান থেকে মার্ক করে, তারপর হচ্ছে পিকচার যদি আমার প্রয়োজন হয়, এই যে মনে করেন এখান থেকে আমি পিকচারটা মার্ক করে নেব। তো পিকচার এখান থেকে আরেকটা বিষয় আছে কি, এই যে কলেজ একটা অপশন আছে, এই কলেজে ক্লিক করলে আমাদের আরেকটা অপশন আছে। মনে করেন আমাদের এরকম অনেক সময় ভিডিও তৈরি করা লাগে। আচ্ছা কলেজটা এখন আসে নাই, আসুক। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে কলেজের ফরম্যাট। এখানে দেখেন এই যে মনে করেন অনেক সময় আমরা এরকম ভিডিও দেখি না, একটাতে একটা ভিডিও চলতেছে। হ্যাঁ, বিশেষ করে আমরা মিউজিকের ভিডিও, বিশেষ করে কি আছে মানে ভালো যারা এডিটিং করে কিন্তু এরকম কিন্তু দেখা যায়। আবার অনেক সময় এই যে আমাদের একটা ভিডিও কিন্তু 3-4টা ভিডিও প্লে হচ্ছে একটা ডিসপ্লেতে, এরকম তো আমরা ভিডিও দেখি তাই না? সেগুলো কিন্তু এখানে খুব শর্টকাট ওয়েতে মানে এখান থেকে করে নিতে পারেন। এগুলো একটা এখানে সাইডে ভিডিও পিকচার বসাতে পারেন, দেন এখানে ভিডিও বসাতে পারেন, প্রত্যেকটা ইয়াতে ভিডিও বসাতে পারেন অথবা পিকচার বসাতে পারেন। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইজান। ওকে, এখান থেকে তারপরে কন্টিনিউ দিলে সরাসরি এরকম প্রজেক্টে চলে যাবে। আর যদি আমি সিঙ্গেল ভিডিও যদি নিতে চাই কলেজ ছাড়া, আমি চাচ্ছি একদম একটার পর একটা ভিডিও থাকবে, সেক্ষেত্রে সরাসরি আমরা অ্যাডে ক্লিক দিব। এখান থেকে একটা আবার এডিট অপশন আছে, পিকচারটাকে চাইলে এখান থেকে আবার এডিটও করতে পারবেন। ওকে, আমরা সরাসরি অ্যাড দিব। অ্যাড দিয়ে সাথে সাথে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের মেইন যেটা ক্যাপকাটের যেখানে আমরা এডিটিং কাজগুলা করব। হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার, মানে একদম আমরা যেখান থেকে মানে যেখানে ইফেক্ট ট্রানজিশন মানে যা আছে ভিডিও এডিটিং এর সব কিছু কিন্তু আমরা এইখানে করব। এটা হচ্ছে আমাদের। আচ্ছা এখন দেখা যাচ্ছে? হ্যালো জি ভাই। ভাই আপনি কন্টিনিউ করেন, দেখা না গেলে তো এই ভিডিওটা ইউটিউবে দিবেনি, সমস্যা নাই। আচ্ছা ওকে, এটা সমস্যা নেই। হ্যাঁ ওকে, এখানে দেখেন এটা হচ্ছে এই যে এটার মধ্যে আমরা কি করব মূলত আমাদের যত ধরনের ভিডিও মানে আমরা কাজ করব এবং আমরা যেগুলো শিখব সবগুলো হচ্ছে
এটা হচ্ছে ইন্টারফেস, যেটা মেইন এডিটিং করব যেটা, ঠিক আছে। এখানে হচ্ছে নিচেরটা হচ্ছে আমাদের টাইমলাইন, ঠিক আছে। কারো একজনের মিউট করা হয় না, কারো একজনের সাউন্ড হচ্ছে অনেক। সবাই মিউট ভাই ভাইয়া করেন, ভাই মিউট। হ্যালো হ্যাঁ ভাইজান, ভাইয়া আপনি একবারে সবাইরে একবারে ওকে ঠিক আছে ঠিক আছে, সবাইকে মিউট করে দিচ্ছি। আপনি শুধু কন্টিনিউ। ওকে ঠিক আছে। কার আসতেছে রুদ্রবশীর না? ওকে আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আমাদের যেটার মধ্যে আমরা ভিডিও এডিটিং করব। তো এখানে আমরা একটু পরিচয় হয়ে যাই। এটার হচ্ছে মূলত প্রথমে হচ্ছে কি একদম উপরে একদম কোয়েশ্চেনের চিহ্নগুলো ওই শুরুতে যেটা দেখলাম, দেন তারপর এটা হচ্ছে আমাদের ভিডিও কোয়ালিটি কীরকম হবে, সাইজটা মনে করেন আমাদের এখানে ভিডিও এডিটিংয়ের কীরকম সাইজ হবে, হ্যাঁ। দেন এখানে আছে কি প্রথমে রেজোলিউশন কেমন হবে, ঠিক আছে, এটা কি 2K হবে নাকি 4K হবে নাকি 1080-তে এটা হবে। তারপর হচ্ছে ফ্রেম রেট, ঠিক আছে, অনেক সময় 30 FPS ফ্রেম রেট হচ্ছে, এটাকে FPS বলে। দেন এটা হচ্ছে মনে করেন 30 FPS এবং 60 FPS। এটা হচ্ছে যত আপনি 60 FPS দিবেন তত আপনার ভিডিওটা নিখুঁতলি রানিং করবে। মনে করেন কোনো যদি একটা ইফেক্ট দেন, ইফেক্টটা পারফেক্টলি দেখা যাবে 60 FPS-এ। দেন এটা তারপর হচ্ছে চাইলে আপনারা যদি আরেকটু কম কোয়ালিটি করতেছেন তখন যদি এখানে 30 FPS-এ এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমাদের কোড রেট mbph, এটা হচ্ছে আমরা কীরকম এই মানে সাইজে চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আপনি বাড়িয়ে দিতে পারেন, হ্যাঁ, এটাকে হাই দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে 30 FPS যেটা আছে এটাকে 60 FPS করে দিতে পারেন। না স্ক্রিন তো দেখা যাচ্ছে, বুঝতেছি না। তো এটা হচ্ছে সাউন্ডের যেটা আছে। কেউ একজন কথা বলেন, হ্যাঁ, সবাই অফ থাকলে তো আমি বুঝতে পারবো না। জি ভাইজান বুঝতে পারছি। এইখানে যেটা এটা হচ্ছে মূলত আমাদের যেটা ভিডিও কোয়ালিটি এক্সপোর্ট হওয়ার সময় যেটা মানে সাইজ এবং কীরকম হবে সেটা হচ্ছে এই বিষয়। দেন এক্সপোর্টটা হচ্ছে আমরা কীভাবে ভিডিওটা এক্সপোর্ট দিয়ে আমাদের গ্যালারিতে নিয়ে আসবো, এই অপশনটা। এগুলোর পরে বিস্তারিত জানবো, আমরা একটু পরিচয় হইনি। দেন এইখানে এই অপশনটা হচ্ছে, এটা হচ্ছে মনে করেন এই ডিসপ্লেটা, যেটা ডিসপ্লে আছে এখানে, এই ডিসপ্লেটা কীভাবে মানে একদম ফুল সাইজে হবে সেটা হচ্ছে এই ডিসপ্লেতে ক্লিক করলে এটা ফুল সাইজ হবে। দেন এখান থেকে আবার ক্লিক করলে এটা ছোটো হয়ে যাবে। দেন তারপর হচ্ছে এটা হচ্ছে প্লে বাটন, মানে প্লে পাউজ যেটাকে বলি আমরা। এই যে ভিডিও যখন স্টার্ট দেবো তখন এটা এই প্লে হবে, দেন একবার স্টেপ দিলে পাউজ হয়ে যাবে। আমরা তো এগুলো সবাই জানি, ভিডিও একটা স্টার্ট কীভাবে করে দেন পাউজ দিতে হয়, এটা তো আমরা সবাই জানি। ওকে, তারপর হচ্ছে তারপরে আছে হচ্ছে আমাদের এইখানে তারপর হচ্ছে এটা হচ্ছে আনডু রিডু, এটাকে ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড বলে। আনডু রিডু হচ্ছে মনে করেন আমি এখান থেকে কোনো একটা এখান থেকে যদি মনে করেন সাপোজ এটা যদি আমি ডিলিট করে দিই, হ্যাঁ, সাপোজ একটা দেখায়, এটা ডিলিট করে দিলে মনে করেন এই যে একটা এই অপশনটা অন হয়ে গেছে, আমি এখন ডিলিট করছি, সেটা কীভাবে আনবো? সেক্ষেত্রে এই যে আমাদের যেটা আনডু রিডু অপশন আছে এখান থেকে আমরা রিডুটা করে দিলে এটা আবার ব্যাক চলে আসবে, ঠিক আছে। দেন তারপরে আছে হচ্ছে এই যে মাঝখানে এই যে তারপর হচ্ছে মিউট ক্লিপস অডিও, স্ক্রিনটা একটু ওকে, এখানে এই যে এটা যে অপশনটা আছে এখানে এটা হচ্ছে মিউট ক্লিপস অডিও। এখানে হচ্ছে এখানে ক্লিক দিলে এখানে আমাদের যেগুলো অনেক সময় আছে না, আমাদের ভিডিওতে অনেক নয়েজ আছে, মনে করুন আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, দেন উপরের যেটা ভিডিও আছে আমার ওই ভিডিওতে কোনো কি নাই আমাদের মানে যেগুলো অডিও সেগুলো থাকবে না। সেক্ষেত্রে আমরা এখানে মিউট ক্লিপস অডিওতে ক্লিক করলে দেন আমাদের সবগুলো অডিওগুলো অফ হয়ে যাবে। তার নিচে আমরা আমাদের অন্য যেটা ভয়েস বা অডিও সাউন্ড আমরা অ্যাড করতে চাচ্ছি সেটা অ্যাড করব। তারপর হচ্ছে কভারটা হচ্ছে মূলত ওই যে যেটা আমরা প্রথমে দেখছিলাম রিসেন্ট একটা প্রজেক্ট দেখছিলাম না, রিসেন্ট প্রজেক্টের একটা কভারটা কীরকম হবে ওইটা হচ্ছে এটার বিষয়। তারপরে এই যে মাঝখানে যেটা সাদা আছে, হ্যাঁ, এই সাদা একটা দাগ আছে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই সাদা দাগটার নাম হচ্ছে প্লে হেড বলে এটাকে। এই সাদা দাগটা যেইখানে থাকবে ভিডিওর যে স্থানে থাকবে সেটাই কিন্তু আমাদের এই উপরের ডিসপ্লেতে শো হবে, ঠিক আছে। এখানে এই যে মনে করেন আমি যদি এইখানে এই দাগটা নিয়ে আসি এইখানে এই পিকচারের উপরে দেখেন, ভাইজান এখানে অনেকজন পারে না তো তাদেরকে দেখাচ্ছি, আপনি একটু দেখেন কষ্ট করে। দেন এইখানে এটা হচ্ছে প্লে হেড, তো এইখানে মাঝখানে
এটা যেটার মাঝখানে আসবে সেটা কিন্তু এখানে ডিসপ্লেতে দেখা যাবে। ওকে, তারপর হচ্ছে আমাদের এইখানে ট্যাব বাটন হচ্ছে এখানে, এগুলোকে আমরা যখন একটু চাপ দেব তখন এগুলা শুরু হয়ে যাবে। দেন এখানে চেপে যখন আমরা একটু ধরবো তখন এটা শুরু হয়ে যাবে। চাইলে এটাকে ধরে আমরা সামনে মানে ড্রপ করে এখানে এভাবে যেভাবে আমরা ওই যে সফটওয়্যারগুলো আনইনস্টল করি, হ্যাঁ, সেরকম এভাবে যখন চাপ দেব তখন এটা একটার পর একটা আমরা রিঅ্যারেঞ্জ করতে পারবো। মনে করেন আমার এই প্রজেক্টটা কিন্তু আগে দরকার, সেক্ষেত্রে আমি এভাবে মুভ করে আগে নিতে পারবো, যেটা আমার শেষে আনা দরকার সেটা আমরা শেষে নিতে পারবো। ওকে, এইটাকে আমরা চাইলে জুম আউট এভাবে ডিজাইনগুলো ধরে যেমন পিকচার জুম করি সেভাবে চাইলে আমরা টাইম লাইনটা জুম করতে পারবো, চাইলে এটা জুম আউট করতে পারবো। ওকে, তারপর আছে হচ্ছে এখানে প্লাস অপশন যেটা আছে এটাতে ক্লিক করলে আমরা চাইলে এখান থেকে আবার পিকচার আনতে পারি, আবার ভিডিও আনতে পারি। ভাই মাঝখানে একটু কথা বলতে চাই, মেইন টাইমে ভাই ভিডিও মানে স্ক্রিন অফ হয়ে যাচ্ছে, ভাই যেটা দেখাইতেছেন মেইন টাইমে স্ক্রিন অফ হয়ে যাচ্ছে। ভাইজান রেকর্ডটা দিব তো, এটা আমরা গ্রুপে ক্লিয়ার করি। আজকে হয়তো প্রথম ক্লাসে একটু প্রবলেম, হয়তো সামনের ক্লাসগুলোতে এরকম হবে না। কন্টিনিউ করেন, নেটওয়ার্কে ডিস্টার্ব। তারপরে এইখানে এটা রেকর্ড তো পাবেন, ঠিক আছে। ওকে, এখানে তারপর হচ্ছে আমরা এখানে এডিট একটা অপশন পাবো, এডিট অপশনে আমরা যা এডিট করা দরকার সেগুলো এডিটগুলো করব। তারপরে এখানে হচ্ছে অডিও হচ্ছে এখান থেকে আমরা যেগুলো অডিও অ্যাড করা লাগে, হ্যাঁ, যদি সাউন্ড রেকর্ড করা লাগে সেগুলো কিন্তু এখানে অডিও অপশনে পাবো। তারপর হচ্ছে এখানে টেক্সট অপশনের কাছে হচ্ছে যেখান থেকে আমরা লিখবো। বিশেষ করে এখানে বাংলা লেখা যায় না, বাংলা লেখার আপডেটটাকে তারা এখনো আনেনি, তবে এখানে একটা টেকনিক খাটিয়ে বাংলা লিখতে হয়, সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। ওকে, তারপর আছে হচ্ছে আমাদের ওভারলেয়ার হচ্ছে মনে করেন একটা ভিডিওর উপর যখন আমার আরেকটা ভিডিও অ্যাড করা লাগে, অনেক সময় আছে না, মনে করেন আমি এখান থেকে একটা রিয়েকশন দিব, অনেক সময় রোস্টেড ভিডিও তো আসে, তাই না। রোস্টেড ভিডিওর ক্ষেত্রে কি হয়, একজন যিনি আছেন উনি কিন্তু এক পাশে থাকে, দেন ওনার যেটা ভিডিও রোস্টেড করতেছে সেটা কিন্তু একটা পাশে রেখে দেয়, ঠিক আছে। সো সেক্ষেত্রে এখান থেকে ওভারলেতে ক্লিক করলে আমরা চাইলে একটা ভিডিও এখান থেকেও অ্যাড করতে পারি। সাপোজ আমি এই ভিডিওটা অ্যাড করে দেখাচ্ছি, এই যে এটাকে চাইলে আমরা এইভাবে ধরে বড় শুরু করে কোন এক সাইডে আমরা দিতে পারি। এটাকে মূলত এখান থেকে আমরা এটা আনবো কোথা থেকে, ওভারলে থেকে। এটা হচ্ছে ওভারলের কাজ। ওকে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ইফেক্ট, যত ধরনের ইফেক্ট আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করব। তারপর হচ্ছে যে আমাদের ভিডিও যদি কোনো ক্যাপশন ব্যবহার করতে চাই, আমরা ক্যাপশনগুলো কিন্তু আমরা এটার মধ্যেই ক্যাপশনে গিয়ে আমরা এটা করব, এগুলো বিস্তারিত পরে দেখবো আর কি। তারপর হচ্ছে অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে ভিডিওটা মানে কীরকম হবে, এখানে ভিডিওর সাইজ কী হবে, এটা কি টিকটক সাইজে হবে, 90/60 হবে, নাকি 60/90 হবে, অথবা 1/1 হবে, 4/3 হবে। এগুলো হচ্ছে ভিডিওর মনে করো আমরা ফেসবুকে ভিডিও দেখি, দেন আবার রিলস দেখি, এগুলো হচ্ছে আলাদা আলাদা সাইজ, এই সাইজগুলোকে রেশিও বলে, ঠিক আছে। এগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। ওকে, তারপর হচ্ছে আমরা ফিল্টার, আমরা অবশ্যই ফিল্টার সম্পর্কে আমরা জানি, ফিল্টার আমরা পিকচারে ইউজ করে থাকি স্বাভাবিকলি। সো এরকম আচ্ছা ভাইয়া, ভিডিও ইফেক্ট সম্পর্কে একটু ইফেক্টগুলো সম্পর্কে একটু আমরা এগুলো পরে দেখব, আজকে জাস্ট পরিচয় হচ্ছে, হ্যাঁ, পরে কিন্তু আমরা আপনাদেরকে দেখানো হবে, আগে একটু পরিচয় হয়, কারণ আমাদের আরেকটা কাইনমাস্টার অ্যাপস আছে, ওটা তো ঢোকা লাগবে। তারপর হচ্ছে অ্যাডজাস্টটা হচ্ছে এখানে কালারগুলো অ্যাডজাস্ট করা, যে সবকিছু কিভাবে আমরা অ্যাডজাস্ট করব, ভিডিওটা মানে কিরকম কালারে ফুটে তুলতে হয় এবং কি কি দিলে ভিডিওটা খুব সুন্দর দেখাবে সেটা আমরা অ্যাডজাস্ট করি আর কি। তারপর হচ্ছে এখানে স্টক ফটোস হচ্ছে মনে করেন আমাদের তো অনেক স্টক লাগে, হ্যাঁ, মনে করেন এখানে যদি স্টকে ক্লিক করে দেখেন এখানে এই যে অনেক কি আছে, পিএনজি, জেপিজি, বিশেষ করে জিএফ এটাকে বলে জিফ ইমেজ বলে এগুলাকে। মনে করেন একজন ঘুমাচ্ছে, সেক্ষেত্রে আমি এই আইকনটা ব্যবহার করলাম, ঠিক আছে। এটা যখন আমরা মাথার উপর দিব তখন এই জিনিসটা একটা রিঅ্যাকশন বোঝায়। সো এরকম স্টিকারগুলো কিন্তু এখানে আছে। দেন তারপর হচ্ছে এটা হচ্ছে স্টিকার। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড বলতে ভিডিও ব্যাকগ্রাউন্ড, এটা যদি আমি ব্যাকগ্রাউন্ডটা বোঝাই, এটার জন্য একটা পিকচার আনতে হবে। আমি একটা পিকচার নিয়ে আসি, সাপোজ একটা পিকচারটা অ্যাড করলাম। এখন ভিডিও আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে কালার চাইলে এখান থেকে আমরা কালারগুলো অ্যাড করতে পারি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে চাইলে আমরা কালার যে কোনো কালারে এখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারবো।
ঠিক আছে। দেন আমাদের যদি চাই এখানে আছে কি ইমেজ আমি চাইলে ইমেজ থেকে এখান থেকে এডিট করতে মানে অ্যাড করতে পারবো। এটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তারপর চাইলে ব্লার করে দিতে পারবো। তো এই হচ্ছে এই সফটওয়্যারের এগুলো হচ্ছে এগুলোর মাধ্যমে সবকিছু কাজ সাজি লুকিয়ে আছে আর কি। দেন এখানে আরেকটা অপশন আছে এডিট ভিডিও ঢোকার পর, দেন এইখানে এই যে এখানে একটা বিষয় আছে এটা হচ্ছে কি ফ্রেম। ভিডিও জগতের সবচেয়ে যেটা কি বলবো মানে সর্বোচ্চ যেটা কাজ করে ভিডিওর ইফেক্ট বলেন, হ্যাঁ যাই বলেন সেগুলো এখানে সবচেয়ে বেশি ক্ষমতা রাখে এবং যে সবচেয়ে যেটার মাধ্যমে ভিডিও এডিটিংয়ের সব কিছু তুলে ধরা হয় সেটা হচ্ছে এই কি ফ্রেম অ্যানিমেশন। এটা হচ্ছে কি ফ্রেম, এই জিনিসটা যারা ভালো পারবে তারা কিন্তু ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবে। এটা হচ্ছে কি ফ্রেম, আপনি যত কি ফ্রেম জানবেন তত আপনার কোনো ইফেক্টও দরকার হবে না, আপনি নিজেই ইফেক্ট তৈরি করতে পারবেন। সো এটা হচ্ছে ক্যাপকাটের যা ছিল তা। মনে করেন এখান থেকে চাইলে আবার এখানে একটা এই যেটা যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করলে একটা ডিলিট অপশন চলে আসে। দেন তারপরে স্পিড অ্যানিমেশন ইফেক্ট, তারপর আছে এনহান্স ভিডিও, তারপরে এইখানে রিটার্স, হ্যাঁ ক্যামেরা রাখি, ট্রান্সফর্ম, এগুলা কিন্তু আমরা পরে দেখব। তো এই ছিল এই সফটওয়্যারের ইন্টারফেস ইন্ট্রোডাকশন এবং যেটাকে বলে ইনসার্ট মিডিয়া ইমেজ এবং ভিডিও। তো এই সফটওয়্যার ক্যাপকাটের বিষয়টা হচ্ছে এতটুকুই। এখন তারপর আমরা কাইনমাস্টারে যাব। তো এটা হচ্ছে কাইনমাস্টারের প্রো ভার্সনটা যেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেই সফটওয়্যারটা কিন্তু এটাই। তো এটা ওপেন করার পর এই যে সেম আমরা আগে দেখলাম ওই যে যেটা কাইনমাস্টার ক্যাপকাটে দেখলাম উপরে, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন করার অপশনটা কিন্তু এখানে পেয়ে যাবেন। যারা ফ্রি ভার্সন ইউজ করতেছেন কিন্তু তাদের এখানে মানে কেনার মতো একটা এই ইয়ে থাকবে, তাদের প্রাইসটা থাকবে, যেহেতু এটা প্রিমিয়াম সেজন্য এগুলা অলরেডি এটা কাইনমাস্টার প্রিমিয়াম লেখা চলে আসতেছে। এটা হচ্ছে সেটা। তারপরে এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে মূলত তাদের যে সফটওয়্যারের কিছু রিভিউ তারা ইউটিউবে তাদের নিজস্ব ইউটিউবে দিয়ে দিয়েছে, এটা এখানে দিয়েছে। তারপরে এটা হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে এটার এই সফটওয়্যার নিয়ে যারা মানে কিছু প্রশ্ন করলে এটা দিয়ে কী করা যায়, অনেক প্রশ্ন করেন না আপনারা, সেটা কিন্তু তারা এখানে উত্তরটা দিয়ে দিচ্ছে। দেন এটা হচ্ছে তাদের নোটিফিকেশন বক্স, তারা যদি কোনো একটা এলিমেন্টস যদি অ্যাড করে সেটা তারা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়। দেন তারপরে হচ্ছে এটা হচ্ছে সেটিং, যেটার মাধ্যমে এই সফটওয়্যারের কিছু কিছু সেটিংয়ের অপশনগুলো আছে আর কি। দেন তারপরে হচ্ছে ক্রিয়েট ট্যাব হচ্ছে এখানে যেগুলো আমরা একটু আগে দেখলাম নিউ প্রজেক্ট, হ্যাঁ ইয়াতে ক্যাপকাটে আমরা নিউ প্রজেক্ট যেটা দেখলাম সেটা হচ্ছে ক্রিয়েট নাওতে এই কাজটা করা হয়। ওকে, তারপরে এইখানে যেটা খালি আছে ট্যাব ক্রিয়েট নাও বাটন টু স্টার্ট ক্রিয়েটিং, এখানে যেটা আছে এখানে কিন্তু রিসেন্ট ফাইলগুলো জমা হয়। মনে করুন আমি এখন এখানে কোনো প্রজেক্ট তৈরি করি নাই সেই জন্য এটা এখানে কিছু আসে নাই, যদি কোনো একটা প্রজেক্ট তৈরি করি তখন রিসেন্টলি এটা এখানে চলে আসবে। ওকে, তারপর আছে ক্রিয়েট, এখানে নিচে আছে কি হচ্ছে ক্রিয়েটিভ মানে ক্রিয়েট, এই ট্যাবে কিন্তু সরাসরি নিয়ে আসবে। কিন্তু আমাদের এখানে আছে হোম, যেটা আছে হোমটা হচ্ছে এটা, কিন্তু সফটওয়্যার ঢোকার পর সরাসরি আমাদের এটাতে নিয়ে আসবে। ওকে, আমরা হোমে যদি যাই এই আগের মতো আমাদের যেটা টেমপ্লেট দেখলাম, টেমপ্লেট একটা বিষয় দেখলাম না আমরা ইয়াতে ক্যাপকাটে, সেম টেমপ্লেটের কাজগুলো কিন্তু এখানেও আছে, ঠিক আছে। মনে করেন ট্রেন্ডিংয়ে কী কী আছে, সি অলে ক্লিক করলে এগুলো কিন্তু এখানে দেখা যায়। সেম ক্লিক করে এই যে এইভাবে সেম ক্লিক করে মিক্স নাওতে ক্লিক করলে অটোমেটিক আপনাকে টেমপ্লেটে নিয়ে যাবে। বুঝতে পারছেন টেমপ্লেটের বিষয়টা? জি। ওকে, তারপর হচ্ছে এখানে একটা মিক্স স্টেপ আছে। মিক্স স্টেপ হচ্ছে মনে করেন এই যে ওই যে টেমপ্লেটগুলো আমরা ওইখানে দেখলাম হোমে গিয়ে ক্লিক করে প্লে হচ্ছে না, ক্লিক করে প্লে করতে হলো, সেগুলো কিন্তু অটোমেটিক এখানে দেখা যায়। বিশেষ করে ওই যে শর্টস আছে না, আমরা শর্ট ট্যাবে ঢুকলে একটার পর একটা আসে, তাই না, এভাবে স্ক্রল করলে সেম একটা বিষয় কিন্তু তারা এখানে দিচ্ছে, এটা হচ্ছে মিক্স। তাহলে এখান থেকে আপনি দেখে এই যে মিক্স অপশন যখন আপনি ক্লিক দিবেন তাহলে এটার মধ্যে এই পিকচারগুলোর মধ্যে আপনার পিকচার বসিয়ে সেম এরকম একটা ভিডিও নিজে তৈরি করে নিতে পারেন। এটা হচ্ছে মিক্স ট্যাবের কাজ। আর ক্রিয়েটিভিটিটা আমরা জানি ওই সেম আগের মতো ইনবক্স একটা অপশন আছে, এখান থেকে আপনাকে সাইন ইন করতে হবে। তারপর হচ্ছে ইনবক্স অপশনের কাজ। তারপর হচ্ছে মি যেটা আছে, মিটা হচ্ছে সেম আর কি। মনে করেন আপনি যদি এখানে কোনো টেমপ্লেট অ্যাড করেন সেক্ষেত্রে সেগুলো এই মির মধ্যে দেখাবে। সো আমরা এখানে এগুলো টেমপ্লেটগুলো আপলোড তো আমাদের করার কাজটা আমরা কাজ করবো ইউটিউবে, ফেসবুকে, এখানে আপলোড করলে কি না করলে কি, এই হচ্ছে বিষয়। চাইলে আপলোড করে রাখতে পারেন। ওকে, তারপরে এখানে যেটা মেন যেটা বিষয় যেটার মাধ্যমে গিয়ে আমরা ভিডিও এডিটিং করব সেটা হচ্ছে এখানে আমাদের ক্রিয়েট ট্যাব।
ক্রিয়েট ট্যাবে যখন আমরা ক্লিক দিব সরাসরি আমাদের একটা কি আসবে প্রজেক্ট এটার নাম দিতে বলতেছে এখানে উপরে আছে কি ইনপুটটা হচ্ছে কোনো এটার মাধ্যমে ইনপুট করা যায় যদি প্রজেক্ট যদি এরকম সেভ থাকে সেগুলো এখান থেকে ইনপুট করা যায় দেন তারপর আছে হচ্ছে প্রজেক্ট নেম যেটা আমি এখন একটা প্রজেক্ট মানে একটা ভিডিও এডিটিং করতে যাচ্ছি হ্যাঁ এই ভিডিও এডিটিং এর যেটা একটা নাম হয় না অনেক সময় একটা মিউজিক ভিডিও কাজ করতেছি দেন একটা ইসলামিক সঙ্গীত কাজ করতে অথবা ব্লগ অথবা টিউটোরিয়াল হ্যাঁ অথবা আর্টের একটা ভিডিও আমি কি করতে যাচ্ছি এডিটিং করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি একটা নাম দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে মনে করেন এখানে আর্ট লিখে দিলাম শুধু এভাবে লিখে দিবেন তারপর হচ্ছে এখানে যেটা রেশিওর কথা বলছিলাম আমরা রেশিওটা কিন্তু এখানে তারা দিয়ে দিল অ্যাসপেক্ট রেশিও এখান থেকে আপনি যে রেশিওতে আপনি নিতে চাচ্ছেন সেটা নিতে পারেন দেন এটা বিশেষ করে এখানে সবচেয়ে কাজে আমাদের আসে সেটা হচ্ছে 60/9 যেটা এখন বর্তমান আছে দেন তারপর হচ্ছে যেটা শর্টসের জন্য তারপর হচ্ছে এটা ইনস্টাগ্রাম বা ফেসবুকের ভিডিও কতগুলো একদম 1/1 আছে এগুলো কিন্তু সবচেয়ে এই তিনটা ব্যবহার হয় বাকিগুলো তেমন আমাদের ব্যবহার হয় না সো আমরা একটা রেশিও নিলাম তারপরে হচ্ছে এখানে অ্যাডভান্স একটা অপশন আছে অ্যাডভান্স অপশনে কিন্তু এগুলো সেটিং আছে এগুলো সম্পর্কে আমরা পরে জানাবো দেন তারপরে হচ্ছে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক দিব ক্লিক দেওয়ার সাথে সাথে এগুলো যেহেতু অ্যালো করে নেই এখন অ্যালো করে নিতে হচ্ছে ফাইলের কাজগুলো দেন তারপরে আমাদের এটা কিন্তু আবার চলে আসবে এখানে ল্যান্ডস্কেপে চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা জি ভাইজান দেখা যাচ্ছে এই যেটা কাইনমাস্টার আবার ল্যান্ডস্কেপে কেন মানে মোবাইলটা একদম কি হয়ে গেল ল্যান্ডস্কেপ হয়ে গেল কিন্তু ক্যাপকাট কি সব সময় উনি সোজাই থাকছে তো এইখানে এই যে কাইনমাস্টার এবং ক্যাপকাট যখন আপনারা যারা এগুলো মোটামুটি এডিটিং শিখে যাবেন চাইলে আপনারা যখন কম্পিউটার আসবেন হ্যাঁ তখন এই যে কাইনমাস্টার যারা জানে তারা যদি কম্পিউটার আছে কম্পিউটার বা ল্যাপটপে যারা এডিটিং করতে বসে কখনো তখন কিন্তু তাদের মনে করেন এই কম্পিউটার এডিট না জানলেই মোটামুটি এখানে যেগুলো শিখবেন সেগুলো নিয়ে কম্পিউটারে কি করতে পারবেন এডিটিং করতে বসতে পারেন কারণ এখানে টুলসগুলো একই সেম এই ডিসপ্লেতে ল্যান্ডস্কেপে কিন্তু আপনারা এডিট করতে পারেন তো এটা হচ্ছে মিডিয়া ব্রাউজার হ্যাঁ আসলে এই যে কাইনমাস্টার কি মানে ল্যাপটপে ব্যবহার করা যায় এটা ব্যবহার করা যাবে তবে এটার জন্য আপনাকে না এলডি প্লেয়ার ইউজ করতে হবে তারপরে ব্লু স্টিক্স ইউজ করতে হবে ঠিক আছে এটা তখনই ব্যবহার করা যাবে তারা কিন্তু পিসি ভার্সন করে নাই তবে ক্যাপকাট পিসি ভার্সন আছে अवेलेबल ওকে তারপর হচ্ছে আমাদের মিডিয়া ব্রাউজার যেটা হচ্ছে আমাদের ফাইল যেটা গ্যালারি বলি আমরা গ্যালারি বা ফাইল বলি যেখানে আমাদের পিকচার অডিও ভিডিও যেগুলো থাকে সেগুলো হচ্ছে এখানে ফোল্ডার আকারে চলে আসছে ঠিক আছে তাহলে এখানে একটা অপশন আছে এই যে দেখেন ফোল্ডার ভিত্তিক কিন্তু আমাদের এগুলো আছে মনে করেন আমি যদি এখান থেকে কোনো একটা ইনসার্ট করতে চাই মানে আমাদের ভিডিও করার জন্য এখানে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে মানে এখান থেকে গ্রুপে ক্লিক করতে হবে মনে করেন আপনি পিকচার নেব এখানে ক্লিক দিলে অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে দেন তারপর যদি আমরা ভিডিও নিতে এখন কিন্তু আমি একটা নিলাম আমি কিন্তু এখন তো আসে নাই স্ক্রিনটা আসুক নেটওয়ার্কের একটু প্রবলেম হতো আমার স্ক্রিন তো আটকে আছে না একটু করে আটকে যাচ্ছে মনে হয় তাই না হ্যালো জি আপনার স্ক্রিনে আসে আর যায় এটা নেটওয়ার্ক সমস্যা হচ্ছে জি আপনার স্ক্রিনে আসে আর যায় একটু আটকে যায় আর কি ঠিক আছে এটা হচ্ছে মোটামুটি তেমন বলতে গেলে যারা শুরু আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ তবে যারা মোটামুটি জানে তারা তো মোটামুটি এটা অবশ্যই এটা জানেন এটার জন্য তারপরে সমস্যা তারপর যদি এই ক্লাসটা বুঝতে অসুবিধা হয় সমস্যা এটা আমি এক্সট্রা রেকর্ড করে দিয়ে দেব সমস্যা নেই ওকে তারপর আপনারা আমার কথাগুলো শুনুন এবং যা দেখতে পাচ্ছেন তা দেখেন ওকে তারপর হচ্ছে এটা আসার পর মনে করেন এটা শুধু একটা পিকচারই নিয়ে আসলাম এখানে আমি আরো পিকচার কিভাবে আনবো সেই ক্ষেত্রে মিডিয়া ফাইল আছে অপশন মিডিয়াতে ক্লিক করলে উপর থেকে টুলসটা বের হবে যেটা আমাদের ফাইল যেখানে আমাদের পিকচার অডিও মানে ভিডিও থাকে সেগুলো এখান থেকে নিয়ে আসতে পারো মনে করেন এখান থেকে ফোল্ডারে ক্লিক করুন যেটাতে আমার ফাইল বা ভিডিও আছে সেখানে আমি যখন ক্লিক দিব অনেক এইখানে এটা চলে আসলো তারপরে এখানে ক্লিক দিলে এটা অটোমেটিক এখানে নিচে আমাদের টাইমলাইনে চলে আসবে তো এটাকে যখন আমরা ক্লোজ করে দিব তখন উপরে এটা চলে যাবে ওকে এখন আসার পর যে বিষয়টা বলি এখানে কিন্তু আমাদের এই যে লোগোটা নাই সেইজন্য এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সন ক্লাস টাইম কিন্তু 9 মিনিট আছে আমরা মনে হয় ওকে দেন তারপর আমরা একটু জয়েন হব আবার হ্যাঁ ক্লাস শেষ হয়ে গেলে আবার লিংক পাঠালে আবার সবাই একটু জয়েন হবেন ওকে কাইনমাস্টারের বিষয়টা একটু শেষ করি 9 মিনিটে তারপর হচ্ছে এটা হচ্ছে সেম আমরা যেহেতু আগে দেখলাম এটা এরপরে হচ্ছে এটা হচ্ছে মিডিয়া ফাইল যেখান থেকে আমরা ভিডিও
আমাদের ইমেজ যেগুলো আনা দরকার সেগুলো এখান থেকে আনবো। তারপর অপশন হচ্ছে আমাদের লেয়ার হচ্ছে মনে করেন আমাদের ভিডিওর উপর আরেকটা পিকচার আনতে, ওইখানে আমরা দেখছিলাম না ওভারলে একটা অপশন দেখছিলাম ক্যাপকাটে, সেম কাজটা কিন্তু এইখানে আমরা মিডিয়া ফাইল ইমেজ এখানে থেকে আনা হয় আর কি। এই ভিডিওর উপর যখন আমরা আরেকটা ভিডিও অ্যাড করব তখন সেটা মিডিয়া ফাইল থেকে আমাদের আনতে হবে। তারপর আছে হচ্ছে আমাদের এফএক্স অপশনটা, এফএক্স থেকে আমাদের যত ভিডিও এফএক্স আছে সেগুলো আমরা এফএক্স গুলো এখান থেকে করব। তারপর স্টিকার, যেগুলো স্টিকার অবশ্যই ক্যাপকাটে শুনেছেন স্টিকারের বিষয়টা এখান থেকে। তারপর টেক্সট যেটা আছে, টেক্সট দিয়ে আমরা এখান থেকে বাংলা লিখতে পারবো, ইংরেজি লিখতে পারবো, আরবি লিখতে পারবো, ঠিক আছে। দেন এখানে ভালো ভালো ফন্ট এখানে ক্যাপকাটে ইউজ করা যায়, যেটার মধ্যে কোনো কাইনমাস্টার ইউজ করা যায়। তারপর হচ্ছে হ্যান্ড রাইটিং, ড্রয়িং এর একটা বিষয়। তারপর হচ্ছে নিচে আমরা র্যাকো র্যাক, যেটাকে রেকর্ডিং বলে, এই এটার মধ্যে আমরা রেকর্ডিং করব। দেন তারপর হচ্ছে অডিও থেকে আমরা যেগুলো আমাদের অডিও আনার দরকার হয়, বিশেষ করে আমরা যখন অডিও এডিটিং করতে যাব, অডিও যখন আমরা ইনপুট করতে যাব, দেন আমাদের সাউন্ড ইফেক্ট আছে, এসএফএক্স আছে, সেগুলো আমরা যখন অ্যাড করতে যাব তখন আমরা অডিও ট্যাবটা ব্যবহার করব। মাঝখানেরটা হচ্ছে ক্যামেরা, যেটার মাধ্যমে চাইলে আপনি ভিডিও করতে পারেন, রেকর্ডও করতে পারেন, পিকচার তুলতে পারেন। সো এইখানে হচ্ছে এইখানে আরেকটা অপশন আছে, এই যে সেম আগের মতো এটাকে আমরা চাইলে জুম ইন করতে পারি, জুম আউটও করতে পারি। দেন তারপর হচ্ছে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে প্লে হেড, যেটা যেখানে এই প্লে হেডটা যেখানে থাকবে সেই ডিসপ্লেটা এখানে শো হবে। দেন এটার মাধ্যমে এটা হচ্ছে আমরা পাউজ এন্ড ব্রেক, এটাতে ক্লিক দিলে ভিডিও চলবে, দেন এটাতে আবার স্টেপ দিলে ভিডিওতে পাউজ হবে। এগুলো তো আমরা সবাই জানি। তারপর হচ্ছে এটা হচ্ছে স্টোর, তাদের স্টোরের মধ্যে প্রিমিয়াম যেগুলো ট্রানজ্যাকশন আছে, প্রিমিয়াম যেগুলো ইফেক্ট আছে, স্টিকার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো কিন্তু এটার মাধ্যমে আনা যায়। ওকে, আর নিচেরটা হচ্ছে টাইমলাইন, ঠিক আছে। তারপর হচ্ছে দেন এখানে হচ্ছে যে আনডু রিডু বিষয়টা, মনে করেন একটা বিষয় আমি হুট করে একটা ডিলিট করে ফেললাম, মনে করেন এই জিনিসটা আমি ডিলিট করে ফেললাম, সেক্ষেত্রে এটা আমি কিভাবে আনবো? চাইলে ওখান থেকে ফাইল থেকে আনতে গেলে তো অনেক ফাইল খুঁজে বের করতে হয়, সেক্ষেত্রে আমি যদি এখন ডিলিট করছি সেটা আবার ব্যাক আনতে হয়, তাহলে আমরা এখানে রিডু অপশনে ক্লিক করে দেবো, দেন এটা চলে আসবে। তারপরে একটা অপশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই অপশনটা হচ্ছে একটা ক্যাপচার এন্ড সেভ। এটা ক্যাপচার হচ্ছে মনে করেন এই যে পিকচারটা দেখা যাচ্ছে, এটা একটা ক্যাপচার করবে, স্ক্রিনশট নেবে এই ভিডিওর মাঝখান থেকে, দেন এটা সেভ হয়ে আমাদের ফাইলে চলে আসবে। তারপর হচ্ছে ক্যাপচার অ্যাডস এস ক্লিপ, যেটা আছে এটা এখানে যখন আমি ক্যাপচার দিব তখন এটাকে একটা পিকচার নিয়ে সরাসরি আমাদের ভিডিওতে এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে ক্যাপচার এন্ড অ্যাডস লেয়ার যেটা আছে, এখানে যখন আমি ক্যাপচার দিব তখন এটা আমাদের লেয়ারে অপশনে অ্যাড হবে। তারপর হচ্ছে ক্যাপচার এন্ড অ্যাডস থাম্বনেইল, এটা হচ্ছে ওই যে ড্রাফট একটা বলছিলাম না, যখন আমাদের ডিফল্ট যেটা থাকে ড্রাফট রিসেন্টলি যে প্রজেক্টগুলো থাকে ওইখানে ড্রাফট অবস্থায় এটা দেখা যাবে এখানে, এটা হচ্ছে সেই থাম্বনেইলটা। ওকে, তারপর হচ্ছে সেটিং অপশনটা, আমাদের অনেক সেটিং আছে, এগুলো সেটিংগুলো আমরা পরে দেখব। দেন তারপর হচ্ছে আমাদের এই ট্যাবটা হচ্ছে এই যে এইখানে যে ট্যাবটা আছে, এই ট্যাবটাতে যখন আমরা ক্লিক দিব তখন এটা উপরে যাবে, দেন নিচে যখন আমাদের অনেক লেয়ার এখানে আসবে জয়েন হবে, সেক্ষেত্রে লেয়ারগুলো আমরা কীভাবে রিঅ্যারেঞ্জ করব সেগুলো কিন্তু আমরা এইখানে দেখতে পাবো। লেয়ারগুলো এখানে অনেক লেয়ারের প্রয়োজন হয়, যেহেতু ভিডিও এখানে অডিও, ইমেজ, স্টিকার, এসএফএক্স, ভিডিও সবগুলো কিন্তু এটা হচ্ছে টাইমলাইন, এটার মধ্যে আমরা দেখতে পাবো সেগুলো। এটাকে চাইলে আমরা অফ করে দিতে পারি, এটা দিলে অন করে দিতে পারি। তাহলে এখানে যে ভিডিও ডিসপ্লেটা আছে এটা কিন্তু আবার এখানে ভিডিও ডিসপ্লেটা দেখা যাচ্ছে। তারপরে এখানে আবার ক্লিক করলে এটা আরেকটু বড় হবে। দেন তারপরে এই হচ্ছে বিষয়। তারপরে নিচের একটা অপশন আছে, এটা হচ্ছে ট্যাব দিলে একটা ভিডিও থেকে আরেকটা, মনে করেন এখানে আমি অনেকগুলো ভিডিও অ্যাড করে রাখছি, সেগুলো একটার পর একটা কীভাবে যাবো, এটা হচ্ছে ট্যাব কি যখন আমি দিব তখন একটার পর একটাতে এটা যাবে। এই ছিল মূলত ক্যাপকাট এবং কাইনমাস্টারের সফটওয়্যারের যেটা ইন্টারফেস ইন্ট্রোডাকশন এবং হাউ টু ইনসার্ট ভিডিও ফাইল অ্যান্ড রিঅ্যারেঞ্জ একটা বিষয়। ওই যে আগের মতোই এই যে মনে করেন আপনি একটা মনে করেন এখানে একটা ভিডিও আমি আগে নিতে চাচ্ছি, বা আমার একটা প্রজেক্ট একটা রেকর্ড ফাইল এটা আগে থাকবে, তারপরটা আমাদের পরে আসবে, সেক্ষেত্রে এই যে আপনি এখানে ড্র্যাগ করে ধরে এখানে আগে পিছনে এটা মুভ করতে পারেন, ঠিক আছে। এই ছিল মূলত যেটা কাইনমাস্টার এবং ক্যাপকাটের ইন্ট্রোডাকশন, যেটা ইন্টারফেস, এটা অবশ্যই আপনারা জেনেছেন। হ্যাঁ, হ্যালো
জি ভাইজান শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার আমার মনে হয় এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, যার জন্য স্ক্রিনটা মনে হয় একটু ঘোলাটে দেখা যাচ্ছে অথবা ভেঙে ভেঙে যাচ্ছে। দেখা যাক মূলত বৃষ্টির কারণে এখানে এই নেটওয়ার্কটার প্রবলেম হয়েছে। দেখা যাক নেটটা আর একটু ক্লিয়ার করা লাগবে। সো এই হচ্ছে বিষয়। এই ছিল মূলত আমাদের যেটা ক্যাপকাট এবং কাইনমাস্টারের মিডিয়া যেটা বললাম আর কি পরিচয়। দেন আমরা কালকে কিন্তু আরেকটু ক্লিয়ারলি এগুলো জানবো, ঠিক আছে? এখন ক্লাসের টাইমটা হচ্ছে 3 মিনিট। আমি ক্লাসটা ক্লোজ করতেছি, সবাই আরেকবার জয়েন হবেন। একটু চাচ্ছি দিলে খেয়াল করে মানে শুক্রবার এবং বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, কারণ অনেকজন এখানে চাকরিজীবী আছে যারা বৃহস্পতিবারে একদম তাড়াতাড়ি ছুটি পায়। দেন তারপরে শুক্রবার অফ ডে থাকে, যারা ব্যাংকে কাজ করে তাদের কিন্তু শনিবারে বন্ধ থাকে। দেন এই 3 দিনই কিন্তু ক্লাস থাকা জরুরি যতটুকু বুঝলাম, কারণ সেই দিন এই 3টা দিনই কিন্তু প্রায় ফ্রি থাকে। জি জি ভাই, ক্যালেন্ডারের বিষয়টা যদি বলি এখানে, তো এখানে রাখি আমাদের দিলে আমাদের ক্লাস আছে এখানে আজকে থেকে শুরু হবে। মনে করেন শনিবার, তারপর হচ্ছে রোববার। এখানে আমরা রোববারে তো হ্যাঁ রোববারে আমরা করি, রোববারে অফ ডে থাকবে। দেন তারপর হচ্ছে আমরা 2টা ক্লাস হবে, 2টা ক্লাস হওয়ার পরে ওয়েডনেসডে রবি সোম 2 দিন দিয়ে দেন। হ্যাঁ, একসাথে না, একসাথে বন্ধ দেব না, মাঝখানে একদিন করে দিই, সবচেয়ে ভালো হয় এটা। বুধবার ভাই, শনিবার বুধবার। হ্যাঁ ভাই রবিবার আর বুধবার দিয়ে দেন। রবিবার, সোমবার আর বুধবার। এই যে এটা হচ্ছে আপনাদের রবিবার, তারপর হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার। হ্যাঁ, তারপরে বৃহস্পতিবার থেকে আবার শনিবার ক্লাস, 3 দিন ক্লাস একটা না। তারপর হচ্ছে এখানে রবিবার একদিন অফ ডে, তারপর হচ্ছে 2 দিন ক্লাস, তারপর অফ ডে। ঠিক আছে, এটা খুব সুন্দর হলো না? 2 দিন একটা তারপর মাঝখানে একটা অফ হলো, তারপর 3টা একটানে ক্লাস, তারপর একটা অফ। দেন এইটা মোটামুটি ভালো হয়, 4টা দিন অফ হবে, আমাদের 14 দিনে ক্লাসটা কোর্সটা কমপ্লিট হবে। সো এখন ক্লিয়ার হয়ে গেল। এখন সবার মোটামুটি যারা একটানে করতে চাচ্ছে তাদের জন্য হলো, যারা অফ ডে চাচ্ছে মাঝখানে বাদ দিয়ে তাদের জন্য এটা হলো। এবং দুইজনের মানে যারা দুই পক্ষে ভোট দিয়েছেন সবার মোটামুটি একটা মনে হয় এই সময় এইটা যেটা শিডিউল করেছি এটা মনে হয় পারফেক্টলি হলো। ওকে, এখন তো ক্লাস শিডিউল নিয়ে আর কোনো কথা নাই, তাই না? বাকিগুলো প্রশ্ন একজন হলো না। তারেক জামিল ভাই বেস্ট যেটা বলছেন এটা ভালো ছিল। হ্যাঁ ভাই, প্রবীণ ভাই বলেন, আপনি বলেন কি বলছিলেন প্রবীণ ভাই? বলছিলাম যে আপনি যেটা দিয়েছিলেন যে মান্থলি সপ্তাহে 3 দিন করে ক্লাস, এটা বেস্ট। আসলে আমরা খুব পারাপারি করতেছি। হ্যাঁ, তারপর এখানে কি রেকর্ড দিয়ে দেব, কারণ এখানে তো দেখছিলেন হ্যাঁ সবাই তো এখানে বুটেই দিলাম আমরা, বুটের মাধ্যমে বলতে গেলে একটানে 10টা ক্লাস কিন্তু এগিয়ে আছে, চাইলে কিন্তু তাদেরকে রেজাল্টটা দেওয়া যায়। কিন্তু তারপরে হিসাব মতো এই 25 জনকে আলাদা ব্যাচ আর আমাদেরকে 20 জনকে আলাদা ব্যাচ, এরকম করলে হয়। বেশ আলাদা করতাম, যারা 10 দিনে কভার করতে চাচ্ছে তাদের 10 দিনে, আর আমরা যারা ধরেন যে গোটা মাস মিলে করাইলেন, মানে পারাপারি করে লাভ নেই। যেভাবে আছে এইভাবে তো ঠিক আছে, পারফেক্ট। যেটা আমরা দাদা আসলে কি, কারণ এটা তো 10টা ক্লাস, ঠিক আছে? আপনি রেকর্ড ভিডিও তো পাচ্ছেন। হ্যাঁ, রেকর্ড ভিডিওগুলো মনে করেন 1 ঘন্টা রেকর্ড ভিডিওগুলো মেইন পার্টগুলো দেখলেন, দেন আবার পুরোপুরি ক্লিয়ার করে দেখলেন। অথবা দাদা কিছু মনে করবেন না, ওনারা কিছু না মনে করুক। এই যে 10 দিনে করবে না, 10 দিনে করার পরে একজন মানে ঠিক মতো ওটাকে ভালোভাবে করবে না, প্র্যাকটিস করবে না। আর 1 মাস ধরে করালে বাধ্য হয়ে প্র্যাকটিস করবে। আমরা বাঙালি তো খুব পারাপারি করি, আজকে কাজ লাগে কালকে ফল। এটা ভুল করে ভাই, যে কোনো করবে। জি বাপ্পি সরকার ভাই বলেন, বাপ্পি সরকার ভাই বলেন। জি, এই যে নারায়ণ ভাইয়া আসলে বিষয়টা ট্র্যাপ ভাবে নিচ্ছে, ভাবতেছে অনেক কঠিন জিনিস। আসলে তেমন কোনো বিষয় না। আপনি 5টা ক্লাস পরে তো অ্যাপ পাবেন প্রিমিয়াম, আপনি ভাবতেছেন যে অনেক কঠিন, আসলে এমন কিছু না। এগুলা কঠিনের বিষয় না। আপনি জানেন আপনার কাছে কঠিন না, কিন্তু আমরা তো জানি না ভাই, আমাদের কাছে কঠিন ভাই। আপনি দেখা মাত্রই বুঝা যাবেন, অনেক ইজি জিনিস বুঝছেন, দেখা মাত্রই বুঝা যাবেন, খালি বেসিক ধারণা। আমি একটা কথা বলি, সবাই শুনেন, এখানে একসাথে না, সবাই একসাথে আমরা জিনিসটা বুঝতে পারবো। হ্যাঁ, এখানে কিন্তু রেকর্ড ভিডিও দিব, মনে করেন 80 ক্লাস হয়েছে। হ্যাঁ,
1 ঘন্টার একটা ভিডিও, হ্যাঁ, ওই রেকর্ডটা নিলেন, এটা দেখলেন, সারাদিন আপনার 24 ঘন্টা আছে, আর 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা এখানে দিলেন ক্লাসে, আর 23টা ঘন্টা আছে, ঠিক আছে? ওইগুলো ভাই এখানে তো সবাই আর এই সময়টা পায় না, সবাইকে আর এই সময়টা পায়, আমরা পাবো না সময়টা। ভিডিওটা আমাদের অন্য কোনো কাজ আছে, আমাদের তো ধরেন যে আর সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা বিজি থাকি, এই সময় তো আমরা ফোন চাপার সময়টুকু পাই না। হ্যালো ভাই, আমি একটা কথা বলি ভাই। হ্যালো ভাই, আমি একটা কথা বলি। এখানে হচ্ছে আমাদের লাইভ ক্লাস এবং হচ্ছে রেকর্ড ক্লাসের মধ্যে অনেকটাই পার্থক্য আছে, কিন্তু আমরা লাইভ ক্লাসের মধ্যে যতটুকু আমরা মনোযোগ দিয়ে কাজ করব, তখন ওই আমরা রেকর্ড ভিডিও তো মনোযোগ দিয়ে দেখবো না, মানে কি অনেকে কাজের মধ্যে আটকে যাবে, এরকম হবে আবার আমাদের। একটা ক্লাস দেখলাম, আমি একটু বলতে চাচ্ছি, যেটা পারলাম না ওটা প্রশ্ন করলাম। আচ্ছা, আপনি সেলিম ভাই একটু অফ থাকেন। আর কে যেন বলছিল? জি ভাই, আমি একটু বলতে চাচ্ছি। আমিনুল ইসলাম বা আমিন ভাই বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে ভাইয়া, ধরেন কেউ কেউ খুব ভালো পারে, মানে ওরা আগ থেকে, যেমন আমিও করছি এবং অনেকেই আছে খুব ভালো পারে, আবার কেউ কেউ পারে না। তো এই দিক থেকে আপনার যে ডিসিশনটা ছিল যে উভয়ের পক্ষে হিসাবে, যেমন 10 দিনের টানা না নিয়ে 15 দিনে নিছেন, তো আমার মনে হয় যে এটা বেস্ট সলিউশন। আর একটা হচ্ছে যে সবাইরে স্যাক্রিফাইস বিষয়টা করতে হবে, আমাদেরকেও করতে হবে, আবার যারা একদম কম পারে তাদেরকেও করতে হবে। জি জি জি, আমি সেজন্য এইটাই মূলত ঠিক আছে, এটাই মূলত মাঝখানে আপডেট দিচ্ছি, তো একটানে তো হচ্ছে না, আর চাইলে তো আমি একটা নিতে পারতাম। এখানে মোটামুটি এটা পারা যাবে, তেমন কঠিন হবে না। আর গ্রুপ তো আছে, তাই না? আপনি যদি কোনো একটা কাজ না পারলে, যারা এক্সপার্টরা আছে মোটামুটি, যারা ভালো পারে, তারা আপনাদেরকে হেল্প করবে গ্রুপে, ঠিক আছে? এমন না যে আজকের মধ্যে আচ্ছা শিখে গেলেন, মানে আপনি পারতেছেন না, আপনাকে ফেলে রাখা হবে, এরকম। আপনি গ্রুপে সাপোর্ট পাবেন। গ্রুপ কি জন্য? সাপোর্টিং এর জন্য। সবাই না পারবে, আমি তো আছি, আপনাকে হেল্প করে দেব। মানে আপনি কোন ভিডিওর অপশনটা আপনি বুঝতেছেন না, বা যে কাজটা বুঝতেছেন না, সেটা কিভাবে, এখানে অনেকজন আছে গ্রুপে, আমরা প্রায় 70 জন মতো মানুষ আছে এখানে, একজন মানুষকে আমরা হেল্প করতে পারবো না? আপনি সেলিম ভাই, আপনি বিষয়টা বুঝে নিন। হ্যাঁ, গ্রুপ আছে, ঠিক আছে? আর এই না যে 10টা ক্লাসের পরে আমরা একদম চলে যাবো, এই গ্রুপে থেকে লিভ নিয়ে যাবো, এরকম না। এমন হতে পারে আপনাদেরকে নিয়ে একটা টিমও গঠন করবো।